আগের ভিডিওতেই তোমরা দেখেছো আমরা এসেছিলাম নৈহাটি মাদ্রাল হনুমানজির মন্দিরে। সেই ভিডিওতে তো তোমাদের হনুমানজির দর্শন করিয়েছিলাম, আর সাথে মা অন্নপূর্ণা এবং মহাদেবের। আজ করাবো অন্য অন্য দেবদেবীর দর্শন। প্রথমেই দর্শন করালাম নন্দী মহারাজ। এখানে অন্নপূর্ণা মন্দিরের বাইরে বিশাল বড় এক নন্দী মহারাজের মূর্তি আছে। দুদিকে দুটো নন্দী মহারাজের মূর্তি আছে, আমি তোমাদের সঙ্গে একটাই শেয়ার করলাম। আর বৃষ্টির জল পড়ে নন্দী মহারাজের চোখের রঙগুলো কিন্তু গলে গলে পড়েছে। মহাদেব এবং অন্নপূর্ণার মন্দিরের বাইরেই রয়েছে আরও একটি মন্দির, যেখানে শিবলিঙ্গ আছে। প্রথমে ওপর থেকে শিব ঠাকুরকে দর্শন করালাম। দেখতেই পাচ্ছ ভীষণ বড় একটা শিবলিঙ্গ। 26 তারিখ শিবরাত্রির দিন এখানে বিশেষ পুজো আছে। আর এরপর মন্দিরের গর্ভগৃহে ঢুকে একদম সামনে থেকে কিন্তু শিব ঠাকুরের দর্শন করালাম তোমাদেরকে। আর এই মন্দিরটি খুব একটা যে ভিড় থাকে সবসময় এরকমটা না, তবে বিশেষ পুজোতে কিন্তু ভিড় থাকে। শিবলিঙ্গের বাইরেটা বেরিয়েই এখানে রয়েছে নন্দী মহারাজ। আর নন্দী মহারাজকে দেখে না আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এই নন্দী মহারাজের চোখে কিন্তু মিরর লাগানো, তাই চোখগুলো খুব স্বাভাবিকভাবে জল করছে। হট করে দেখলে তোমরাও ভয় পেয়ে যেতে পারো। সবাই কিন্তু নন্দী মহারাজের কানে কানে তাদের প্রার্থনা জানাচ্ছিল। ওই তুই আবার তেরে আসছিস কেন? আবার তেরে তেরে আসছে। আমি দেখাচ্ছি, দেখো ছিটছিটে গরু, মানে সাদা লালের ছিটছিট কম্বিনেশনে ভোলেনাথ রয়েছে না, কি সুন্দর দেখতে গো গরুটা। গুতাবে না। এটা ওর গলায় কিসের মালা দেখ, বুড়ো শিবের মালা দেখ। সুন্দর করে পাথর ভাসছে রামচন্দ্র রামচন্দ্র। হনুমানজির মন্দিরের পাশেই একদম রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। এখন সেটাই তোমাদের সঙ্গে দর্শন করাবো। তো রাধাকৃষ্ণের মুখোমুখি দুখানা ঠাকুর রয়েছে। আগে প্রথমে রাধাকৃষ্ণের দর্শন করিয়ে নিই। এই যে এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। যেহেতু দরজা বন্ধ হয়ে গিয়েছে তাই ভেতর থেকে খুব একটা ভালো করে দেখাতে পারলাম না। ওই মোবাইলটা গলিয়ে যেটুখানি দেখানো সম্ভব সেটুখানিই দেখালাম। কি সুন্দর দেখতে দেখো রাধাকৃষ্ণকে। আর মন্দিরের দেওয়ালে কৃষ্ণের ছোটোবেলাকার কিছু জিনিস, যেমন হলো গোবর্ধন, গিরি গোবর্ধন পর্বত ধরে দাঁড়িয়ে রয়েছে সেরকম। আর ছোটোবেলায় যা যা তিনি বাল্যলীলা করেছেন সেই সমস্ত জিনিস কিন্তু এই মন্দিরের দেওয়ালে ফুটিয়ে তুলেছে।